আসসালামু আলাইকুম এভরিওয়ান। ১১ই অক্টোবর আমার ফাওয়াদ বাচ্চার জন্মদিন ছিল। রাত ১২টায় ফাওয়াদের কেক কাটা হয়েছিল আর তার ২ দিন পর আমি আবার ফাওয়াদের জন্য ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। প্রতি বছরই ২ বার আমি আমার ফাওয়াদের জন্য বার্থডের আয়োজন করে থাকি, কারণ আমার কাছে আমার সন্তানের খুশিটাই আসল। আর আমার বাচ্চার যখন যেটা পছন্দ সেই থিমেই আমি চেষ্টা করি ফাওয়াদের জন্য বার্থডে ডেকোরেশন করার। তো এবার তার পছন্দের তালিকায় ছিল টম অ্যান্ড জেরি। তো আমি নিজের হাতেই টম অ্যান্ড জেরি পেইন্ট করেছিলাম। প্রথমে পিঙ্ক কালার দিয়েছিলাম, দেখলাম তেমন ভালো লাগেনি, তাই আবার কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর এবার ফাওয়াদ ঘুম ছিল, ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দিব, কিন্তু কিসের, যেই আমি ডেকোরেশন করা শুরু করেছিলাম সে উঠে গেছে এবং দেখে তো সে খুবই খুশি। আমি বেলুন ফুলাচ্ছিলাম আর সে আমার সাথে এসে খেলছিল। কিন্তু যখন সে দেখলো টম অ্যান্ড জেরির সব কিছু, হঠাৎ করে তার কী যে হলো, সে বলল, আমার টম অ্যান্ড জেরি লাগবে না, আমার এখন মেকাকা লাগবে। আর মেকাকা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। ফাওয়াদ ক্যাপ্টেন আমেরিকা বলতে পারে না, তাই সে মেকাকা বলে। আমার এখানে সব ডেকোরেশন করা শেষ আর আমার বাচ্চাটা এখন বলে তার নাকি টম অ্যান্ড জেরি লাগবে না, তার নাকি ক্যাপ্টেন আমেরিকার লাগবে। কি একটা কথা, আমি এখন হঠাৎ করে সব কিছু কীভাবে চেঞ্জ করি? সে নাকি এখন টম অ্যান্ড জেরির ড্রেসও পরবে না, টম অ্যান্ড জেরির কেকও কাটবে না, এই বেলুনও নিবে না। আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কি করব, একটু পরে কেক চলে আসবে আর সবই কমপ্লিট প্রায়। তো যখন দেখলো যে আমি মন খারাপ করে বসে আছি আর আমি এত কষ্ট করে সব ডেকোরেশন করেছি, তো হঠাৎ করে ফাওয়াদ বলে উঠল, মা সরি, আমি তো প্র্যাঙ্ক করেছি। আর অমনি আমাকে জড়িয়ে ধরে আদর করলো। আর এরই মাঝে কেক চলে এসেছিল। এবার আমি নিউ একটা পেজ থেকে কেক নিয়েছি আর পেজটির নাম হচ্ছে এসবি ইয়াম্মি কেক অ্যান্ড ফুড। আর একটা বিষয় আমার খুব বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে আপু কেকের বক্সের উপরে খুব সুন্দর করে একটি নোট লিখে দিয়েছে। এই পেজ থেকে আমার অনেক রিলেটিভই এর আগে কেক পারচেস করেছে, বাট আমি এর আগে কখনো এসবি ইয়ামি কেক অ্যান্ড ফুড পেজ থেকে কেক পারচেস করিনি, তাই আমি খুব টেনশনে ছিলাম কেকের টেস্ট অ্যান্ড লুকস নিয়ে। বাট বিলিভ মি, কেকের টেস্ট অনেক বেশি মজা ছিল। কেকটা সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং কিউট ছিল, আর টেস্টও অনেক বেশি মজা ছিল। যেহেতু ফার্স্ট টাইম আমি এই পেজ থেকে কেক অর্ডার করেছি, তো ভেবেছিলাম হয়তোবা তেমন একটা মজা হবে না, আমি আর কি একটু টেনশনে ছিলাম, বাট আসলে অনেক বেশি ইয়াম্মি ছিল কেকটা। আর কেকটা দেখে তো ফাওয়াদ বাচ্চা অনেক বেশি হ্যাপি হয়েছিল, তার নাকি অনেক বেশি ভালো লেগেছে। টম অ্যান্ড জেরির টপারগুলো সে নেয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল আর আমাকে বারবার বলছিল, মা কেক কখন কাটবো। সব কিছুই মাশাল্লাহ পারফেক্ট ছিল, বাট ফায়ার ক্যান্ডেলটা যখন জ্বালাই, আই থিঙ্ক ফায়ার ক্যান্ডেলই বলে, এক্স্যাক্ট নাম আমি জানি না, সেটা কী যে হয়েছে ঠিক মতো জ্বললই না। আর যখন জ্বলে উঠলো আমি ঠিক মতো ভিডিওই করতে পারলাম না। যাই হোক, আমার বাচ্চাটা যে খুশি ছিল এটাই আমার কাছে আগে। এর আগে অসুস্থ থাকার কারণে ঠিকমতো সব কিছু করতে পারিনি, তাই এবার চেষ্টা করেছি সব কিছু পারফেক্টভাবে করার। আর যেহেতু আমার ফাওয়াদ বাচ্চাটা অনেক বেশি খুশি হয়, তো মা হিসেবে এতটুকু কষ্ট তো আমি করতেই পারি। আমার ফাওয়াদ বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। আর আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।